ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন এবং সম্মান জানাতে তিরঙ্গা যাত্রা বিজেপির। এই মুহূর্তে শ্রীরামপুরে রয়েছি। শ্রীরামপুরের সাংগঠনিক জেলার যে বিজেপির কার্যালয়, সেখান থেকে মিছিল শুরু হয়েছে এবং সেই মিছিলের একেবারে সামনে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, এই শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি সুমন ঘোষ, সহসভাপতি দেবাশিস মুখোপাধ্যায় সহ যুব মোর্চা, মহিলা মোর্চা সহ স্থানীয় নেতৃত্ব এবং সাধারণ মানুষজন তারা মিছিলে সামিল হয়েছে। भारत माता की भारत माता की भारत माता की हिंदुस्तान जिंदाबाद দেখুন, আমরা যে ভারতের যে আমাদের বীর সৈনিকেরা যেভাবে অপারেশন সিন্দুরের মাধ্যমে নিজের বীরত্ব দেখিয়েছেন, তাদের সাহসের জন্য, তাদের পরাক্রমের জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানানোর জন্য আজকে আমরা তিরঙ্গা যাত্রা বের করেছি। ভগবানের কাছে প্রার্থনা করছি যে আরো বেশি তারা শক্তিশালী হোক এবং আগামী দিনে যে আমাদের আশেপাশে শত্রুরা আছে, ভারতের আর্মির নাম শুনলে, ভারতের নেভির নাম শুনলে, ভারতের আপনার এয়ারফোর্সের নাম শুনলে কেঁপে ওঠে। আর সেই কারণেই আজকে সারা ভারতবর্ষ জুড়ে নাগরিক সমাজদেরকে নিয়ে, শুভবুদ্ধি সম্পন্ন লোককে নিয়ে তিরঙ্গা যাত্রা বের করেছি। আজকে শ্রীরামপুরে আমরা বের করেছি, আমি এসেছি। হওয়া উচিত, তবে এটুকুই বলবো, কখনো পাকিস্তানের সমর্থক, কখনো বাংলাদেশের সমর্থক, আর যখন তাদের যে শুভানুকাঙ্ক্ষীদেরকে ভারতীয় সৈনিকরা ঘুরিয়ে দিয়েছে, তখন ভয়ে বলছে না ভক্তিতে বলছে, এটা দেখার বিষয় আছে। কারণ ভেতর থেকে বলছে আমার বলে মনে হয় না একবারও মমতা ব্যানার্জি বলেনি কি জঙ্গি ঘাঁটিকে ঘুরিয়ে দিয়ে আর্মিরা এবং নেভিরা ভালো করেছে, তাদেরকে ধন্যবাদ জানাই, এরকম কোনো উক্তি তাদের কাছ থেকে আমরা পাইনি। সেই জন্য তৃণমূলের কাছ থেকে আমরা রাষ্ট্রভক্তি শিখবো কিংবা তৃণমূলের কাছ থেকে আশা করবে দেশের মানুষ রাষ্ট্রভক্তি, এটা আমার মনে হয় না। দেখুন, পার্টি এটা দেখছে, উদ্বোধন কর্তৃপক্ষ এটা বিচার করবে। ভারতীয় সেনাকে এইরকম উল্টো পাল্টো মন্তব্য অশোভনীয়, যাদের মানে পেটে বিদ্যা থাকে না, তারাই সব কথা বলে। ভারতীয় সেনাকে সবসময় আমাদের সরকার মাথার উপরে রাখে। তারা দেশকে একদম সবসময় রক্ষা করার জন্য আজ লড়াই করছে, তাদেরকে সম্মান দেওয়ার জন্য পুরো আমরাই শুধু সবাইকে আহ্বান করছি যে আপনারা আসুন, ভারতীয় সেনাকে সম্মান দেওয়ার জন্য তিরঙ্গা। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499। আজকে আমরা দেখতে পাচ্ছি শ্রীরামপুর সাংগঠনিক জেলা, সেখানে এই তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছিল এবং সেখানে উপস্থিত ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তিনি এই তিরঙ্গা যাত্রা সম্পর্কে তাদের যে বক্তব্য সেটা জানিয়েছেন এবং আমরা যেমনটা জানতে পারছি যে শুধুমাত্র বিজেপি নয়, এই ভারতীয় সেনাদের কিন্তু সম্মান জানাতে জাতীয়তাবাদী মিছিলের ডাক দিয়েছে তৃণমূল। তারাও আজকে অর্থাৎ শনিবার এবং রবিবার আগামীকাল দুদিনও কিন্তু তৃণমূলের পক্ষ থেকেও কিন্তু এই সেনাবাহিনীদের জন্য জাতীয়তাবাদী যে মিছিল সেটা ডাক দেওয়া হয়েছে। ভারতবর্ষের সৈনিকদের এই বলিদান ইয়াদ রাখবে সারা হিন্দুস্তান। ভারতবর্ষের সেই সৈন্যবাহিনী যারা বারবার ভারতবর্ষের অখণ্ডতা, ভারতবর্ষের সার্বভৌমত্ব, ভারতবর্ষের সীমানাকে অক্ষুণ্ণ রাখার জন্য এবং বহিঃশত্রুর হাত থেকে ভারতবর্ষকে রক্ষা করার জন্য যারা প্রাণ দেন, যারা অতন্দ্র প্রহরী হয়ে, যারা ভারত মাতার বীর সন্তান, যারা লড়াই করেন। আমরা দেখেছি কিছুদিন আগে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার জন্য এই সৈন্যবাহিনী তারা ভারতবর্ষের প্রান্তর থেকে সেই প্রতিবেশী রাষ্ট্রকে
তারা হুঙ্কার দিয়েছে, তারা প্রত্যাঘাত করেছে এবং ভারত মাতার অপমান ভারতবর্ষের সৈন্যবাহিনী কখনোই মেনে নেবে না। তাই ভারতবর্ষের সেই সৈন্যবাহিনীকে আজকে প্রণাম কুর্নিশ শ্রদ্ধা জানাবার জন্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্য শাখার যে নির্দেশ, সেই নির্দেশ মতো আজ চণ্ডীতলা 1 নম্বর ব্লকে ভারতবর্ষের পবিত্র জাতীয় পতাকাকে উড্ডীন করে আজ হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সকলে মিলে আমরা একসঙ্গে হাঁটলাম, ভারতবর্ষের সৈন্যবাহিনীকে শ্রদ্ধা জানালাম, প্রণাম জানালাম, কুর্নিশ জানালাম। এবং এই কুর্নিশ শুধুমাত্র ভারতবর্ষের সৈন্যবাহিনীকে, ভারতবর্ষের সেনাবাহিনীকে, ভারতবর্ষের অতন্দ্র প্রহরী যারা ভারতবর্ষের অখণ্ডতা, ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য বীর ভারত মাতাকে রক্ষা করার জন্য ভারতবর্ষের বীর সন্তান হয়ে যারা লড়াই করেছে, সংগ্রাম করেছে, যারা শহীদ হয়েছে, তাদের উৎসর্গ করার জন্য আজকের এই মিছিল। সেই মিছিলে শত শত আজকে সাধারণ মানুষ, তৃণমূল কংগ্রেস কর্মী সকলে মিলে আমরা ভারতবর্ষের জাতীয় পতাকাকে নিয়ে দলের নির্দেশ মতো আজকে চণ্ডীতলা 1 নম্বর ব্লকে আমরা মিছিল করলাম। অর্থাৎ কোথাও গেলে দেখা যাচ্ছে যে এই সিঁদুর অপারেশনের পর থেকেই সেনাবাহিনীদেরকে বা এই দেশকে কে কতটা ভালোবাসে, অর্থাৎ দেশপ্রেম বোঝাতে কিন্তু রাজনৈতিক দলগুলি তারা রাস্তায় নেমে পড়েছে। বিজেপির পক্ষ থেকে যেমন তিরঙ্গা যাত্রা করা হচ্ছে, তৃণমূলের পক্ষ থেকেও জাতীয়তাবাদী মিছিলের ডাক দেওয়া হয়েছে। সব মিলিয়ে কিন্তু সেনাবাহিনীর যে ভূমিকা, সেই ভূমিকা তাদেরকে সম্মান জানাতে, অভিনন্দন জানাতে এভাবেই কিন্তু রাজনৈতিক দলগুলো তারা কে কতটা দেশকে ভালোবাসে সেটাই কিন্তু প্রমাণ করতে মরিয়া হয়ে উঠেছে এই রাজনৈতিক দলগুলি। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। আর এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে। GB Global School, situated in Dankuni at Kolachhora. এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয়। We also have an enriching library and well-equipped computer lab. মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে। Our indoor playroom helps students develop their motor skills. নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা। In the lush green playground, students are fun and make new friends. আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা।